এবার তুই কি করে নিজের মনকে শান্ত করলি? তুমি তো উপায়টা বলে দিয়েছিলে মা। তা কি ভাবছিলিস বলতো মনে মনে? মিটমিটি করে তো হাসছিলিও দেখলাম চোখ বন্ধ করে। তুমি বলছিলে না মজার মুহূর্তগুলো ভাবতে, আগে যাকে সবচেয়ে বেশি ইরিটেটিং লাগতো তার কথাগুলো ভেবেই আজকে মজা লাগছিল, ভালো লাগছিল। সন্ধ্যা? হ্যাঁ মা, আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না এটা কি করে হলো। যাকে দেখে আমার গা জ্বলতো তিনি কি করে আজকে আমার মুখে হাসি ফোটালেন। আমি ঠিক বুঝেছি রে বর্দি, একদম ঠিক। ঠাকুর আমার কথা রেখেছেন। আমি বলেছিলাম না নীল, সময় বড় জিনিস। তাহলে মার কথাও ঠিক হয় বল? আচ্ছা ঠিক আছে, তোকে আর কোনো কথা বলতে হবে না, একটু রেস্ট নে। সন্ধ্যা কেমন আছে একটু দেখো না মা। দেখছি, রেস্ট নে। ঠাকুর, তোমার তো অসীম কৃপা, তুমি আমার মেজদিকে ঠিক করে দাও প্লিজ। আর এই সুযোগে আকাশ আর মেজদিকে এক করে দাও। মেজদি এই জীবনে একজনকে খুব ভালোবেসেছে, আকাশ। আর আকাশও যেন সারা জীবন মেজদিকেই। আমি তোমার কাছে আর কোনোদিনও কিচ্ছু চাইবো না, কোনোদিনও কিছু চাইবো না, প্রমিস। সন্ধ্যার তারা নিশ্চয়ই। তা তোমার কোন পরিচয়টা মনে রাখবো? নীলের শালি নাকি নীলের গার্লফ্রেন্ড? না, ভয় পেলে হবে না। আপনি বুঝি মেজদির খুড় শ্বশুর? হ্যাঁ, তা তোমার কোন পরিচয়টা মনে রাখবো? শালি। জামাইবাবু বলে যখন ডেকেছি তখন অবশ্যই শালি হব। ও, গার্লফ্রেন্ড নয়? আপনি আমাকে জামাইবাবুর গার্লফ্রেন্ড বলছেন? ছি ছি ছি। ওমা, নও বুঝি? এসব আপনি কি বলছেন? দেখুন, আমি আপনাকে একটা কথা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি। আপনাদের বাড়ির বউ সন্ধ্যা, আমি তার ছোট বোন। আর আপনার ভাইপো নীল, সে আমার সম্পর্কে জামাইবাবু। বাস এইটুকু, আমার আর কোনো পরিচয় ছিল না, হবে না। এই শোনো শোনো শোনো, ওসব চালাকি করে কোনো লাভ হবে না। তুমি কি মনে করো আমরা ঘাসে মুখ দিয়ে চলি? আপনার ব্যাপারে তো আমি বেশি কিছু জানি না, তাই এই ব্যাপারে আমি বেশি কিছু বলতেও পারবো না। ও তাই নাকি? তাই এখানে এসছো কেন? দিদিকে দেখতে নিশ্চয়ই? অবশ্যই, বোন হিসেবে দিদিকে দেখার বুঝি আমার কোনো অধিকার নেই? না না, নিশ্চয়ই আছে, কিন্তু দিদিকে দেখতে কেউ তো হাসপাতালে ওড়না দিয়ে মুখটুক ঢেকে আসে না। তুমি এসেছো, এমনি এমনি নিশ্চয়ই আসোনি। একদম এমনি এমনি নয়, যথেষ্ট কারণ আছে। কি কারণ? দেখুন, আমার ওড়না আমি কেন পেঁচিয়ে এসেছি সেই কৈফিয়ত কি আমি আপনাকে দিতে যাব? আলবাত দেবে। আপনি বোধহয় একটু বেশি গুলিয়ে ফেলছেন, জানেন তো? আপনি মেজদির শ্বশুর, আমার না। তাই আমার কাছে কৈফিয়ত চাওয়ার আপনার কোনো অধিকার নেই। আর আমি আপনাদের বাড়ির বউ নই। আশা করি এখন এই ব্যাপারটা আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে। তারপরেও যদি আপনার আমার ওড়না নিয়ে এত কৌতূহল থাকে তাহলে বলে দিই, এখানে এসি চলছে, আমার ঠান্ডা লেগেছে, সেই জন্য ওড়না পেঁচিয়ে রেখেছি। ঠাকুর, ঠাকুর আমায় বাঁচাও, আমি কিছুতেই ধরা পড়তে পারি না। তাহলে কি আমি ভুল করছি? সত্যি কি শুধুই সন্ধ্যার বোন তারা, নীলের গার্লফ্রেন্ড তারা নয়? না 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 না, এত সহজে ছেড়ে দিলে তো চলবে না। ছাড়ার আগে একবার শেষ পরীক্ষা করে দেখতেই হবে। নীলও এখানে, নিশ্চিত হওয়ার এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ওর সামনে একবার নিয়ে যেতেই হবে। দাঁড়াও
দাঁড়াও দাঁড়াও, এত তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন? দেখুন, আমি মেজদির খবর নিতে এসেছিলাম, নেওয়া হয়ে গেছে, তাই চলে যাচ্ছি। আপনার সাথে তো আমি খোঁজ গল্প করতে বসবো না। না না, আমার সঙ্গে খোঁজ গল্প করতে হবে না, কিন্তু তুমি দিদিকে দেখতে এসছিলে, এত দূর এসে জামাইবাবুর সঙ্গে দেখা না করেই চলে যাবে? তোমার জামাইবাবু তোমার দিদির জন্য খুব ভেঙে পড়েছে। এখন নীলের শালি হিসেবে তাকে সান্ত্বনা দেওয়াটা তো তোমার কর্তব্য নাকি? আমার আরো অনেক কর্তব্য আছে, মাকে দেখতে হবে, তাই আমাকে বাড়ি যেতে হবে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি করছেন কি? আমার হাতটা ছাড়ুন। ছেড়ে দেবো। কতক্ষণ লাগবে? আর 2 মিনিট। নীলের সামনে গিয়েই ছেড়ে দেবো। আপনি এক্ষুনি আমার হাত ছাড়বেন। কখনো না, এসো আমার সঙ্গে। কি করছো ঠাকুর? সব তো ঠিকই ছিল, এখন আবার নতুন করে আমার পরীক্ষা নিচ্ছ কেন? কিছু একটা করতে হবে। এ কি, আপনি এভাবে আমার হাত ধরে টানাটানি করছেন কেন? আচ্ছা লোক তো আপনি আমার হাত ধরে নিয়ে যাবেন আর আমি আপনাকে কিছু বলবো না, চুপচাপ চলে যাবো আপনার সাথে। ছাড়ুন বলছি, নাহলে কিন্তু পুলিশ ডাকবো আমি। ছাড়ুন। কি হচ্ছে দিদি? কি বলছে লোকটা? দেখুন না, চিনি না জানি না, হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। দেখুন দেখুন দেখুন, হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। কি দাদা, দেখে তো ভদ্র ঘরের বলেই মনে হয়। হাসপাতালে এবারে মেয়েদের হাত ধরে টানাটানি করছেন কেন? শরীর খারাপ নাকি? ডাক্তার দেখিয়ে নিন, হাসপাতালেই তো আছেন। আরে কি, ছাড়ুন এক্ষুনি হাতটা, নইলে কিন্তু এক্ষুনি গণদোলাই খাবেন। আরে দাদা, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না, এটা আমাদের পারিবারিক ব্যাপার। কিসের পারিবারিক ব্যাপার? আমি এটাকে চিনি না। কি হয়েছে এখানে? আরে দাদা, এই লোকটা এই দিদির হাত ধরে টানাটানি করছে। আরে আপনি সিকিউরিটিকে ডাকুন তো। আরে কি দাদা, ব্যাপারটা কি? চলুন বাইরে চলুন। শুনুন, আমার কথাটা শুনুন। ও মিথ্যে বলছে, সত্যি এটা আমাদের পারিবারিক ব্যাপার। আপনারা কেন আমাদের মাঝখানে নিজেদের জড়াচ্ছেন বলুন তো? এই লোকটা কি ঝামেলা ফেলে দিল, এই মুহূর্তে যদি আকাশ এসে পড়ে? সত্যি মেজো, নীল যে বৌমার জন্য এতটা করবে এটা কিন্তু আমি ভাবতেও পারিনি। ঠিক বলেছে দিদি, নীল মানুক বা না মানুক, সন্ধ্যার প্রতি কিন্তু ওর একটা মায়া পড়ে গেছে। বাবা পঞ্চানন আমার কথা শুনেছেন মাঠান, দেখবেন বোঠানের এবার সব বিপদ কেটে যাবে। তাই যেন হয় ঠাকুর। আরে ওখানে কি কোনো ঝামেলা হচ্ছে মাঠান? কি হয়েছে বলো তো? ঝামেলা কিসের? এইবার আপনারা বুঝতে পারলেন তো ব্যাপারটা? আরে বাবা, আমি ওর অচেনা নই। তাও যদি আপনার বিশ্বাস না হয়, আমার সঙ্গে আসুন, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। ওটা রিন্টু না? হ্যাঁ তাই তো। আরে ওটা তো বৌমার ছোট বোন তারা। আমি বিয়ে বাড়িতে দেখেছিলাম। আয় তো, দাঁড়াও। তুমি বৌমার ছোট বোন তারা না? হ্যাঁ ঠিকই তো চিনেছি, তোমাকে তো বিয়ের সময় দেখেছিলাম একদিন। হ্যাঁ, আমি মেসের খবর পেয়ে এখানে এসেছি। তা এখানে ঝামেলা কিসের? ওনাকে জিজ্ঞেস করুন, উনি তো ঝামেলা পাকিয়েছেন। আপনারা সবাই চলে যান, আমরা আছি ওনাদের সাথে। এটা আমাদের নিজেদের ব্যাপার, আমরা দেখে নেব। যান আপনারা যান। কিসের পারিবারিক ব্যাপার? তা পারিবারিক ব্যাপার যখন নিজেদের ঘরে মেটালেই তো পারেন। পাবলিক প্লেসে তো করার দরকারটা কি? হ্যাঁ চলুন। ফালতু যত বেকার যত ফালতু ঝামেলা এখানে। ব্যাপারটা কি হয়েছে সত্যি করে বলো তো? কি বলছিলেন ওনারা? জোর জবরদস্তি মানে? আমি বলছি আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম মেসির জন্যে, আর তখন মেসির খুড়শ্বশুর এসে আমাকে যা নয় তাই বলেছে। আমাকে অপমান করেছে, আমাকে বলেছে যে আমি ওনার ভাইপোর শুধু শালী নই, গার্লফ্রেন্ড। এরকম অপবাদ দিলে কার ভালো লাগে বলুন তো? আমি তো গ্রামের মেয়ে, এরকম অপবাদ শুনলে মাথা ঠিক থাকে? আমি ওনাকে এড়িয়ে চলে যাচ্ছিলাম, আর তখন উনি আমার হাতটা ধরে
নিচে নেমেছিস তুই? একটা বাচ্চা মেয়েকে তুই এভাবে অপমান করবি? প্রতিমা তুমি আমার পুরো কথাটা শোনো। কি শুনবে? কি শোনার বাকি আছে আর? তুমি সন্ধ্যার বোনকে এগুলো বলেছ কি বলনি, সত্যি করে বলো। কি হলো বলুন, আমি সত্যি না মিথ্যে বলছি সেটা ওনাদের বলুন। আপনি আমায় বলেননি যে তুমি আমার ভাইপোর শুধু শাড়ি নয় গার্লফ্রেন্ডও? বলুন। হ্যাঁ বলেছি, কিন্তু সেটা তো তোমার কথাটা বলতে বাঁধলো না? তোমার জন্য লজ্জায় আজকে আমার মাথা কাটা গেল। ও সম্পর্কে তোমার বৌমার বোন হয়, এটাও ভুলে গেলে তুমি? সন্ধ্যা